এখন এক নজরে দেখে নেব বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো যে কোনো চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। আর যদি সিলেবাসের দিক থেকে বলো, তাহলে ক্লাস 12 সেমিস্টার 3 বায়ুমণ্ডল চ্যাপ্টারে আমরা মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি, সেখানে মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি, সমুদ্র খাত, এই সমুদ্র খাতগুলো কেন সৃষ্টি হয় এবং সমুদ্রের তলদেশে যে শৈলশিরা, পাহাড় ইত্যাদি রয়েছে, সেখান থেকে পরীক্ষায় আসার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। চলো এক এক করে দেখে নিই। তার আগে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক, সাব টপিকের কিন্তু কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস এই চ্যানেলের প্লেলিস্টে গেলে পরপর সাজানো আছে, পেয়ে যাবে। ফলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশান অল করে রাখবে। তাতেও যদি নোটিফিকেশান না আসে, মাঝে মাঝে চ্যানেল ভিজিট করবে, কারণ আমি একদম সিলেবাস শেষ না হওয়া পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ক্লাস যেমন দিতে থাকবো, সঙ্গে এমসিকিউ পাওয়ার পয়েন্টেও আলোচনা থাকবে। আজকে সেরকমই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। মহাদেশীয় ভূত্বকের শেষ সীমানা হচ্ছে মহীসোপান, কিন্তু আমরা যদি দেখতে চাই যে সমুদ্রের অন্তর্গত মহাদেশীয় ভূত্বকের শেষ অংশ কোনটি, সেটা হচ্ছে মহাদেশীয় ক্রমোচ্চ ভূমিভাগ বা কন্টিনেন্টাল রাইজ, কন্টিনেন্টাল রাইজ। আর মহীসোপান হচ্ছে কন্টিনেন্টাল সেলফ, SELF। এরপরে আমরা জানবো আলবার্টাস মালভূমি, খুব গুরুত্বপূর্ণ মহাসাগর তলদেশের ভূপ্রকৃতির মধ্যে একটা। কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। সমুদ্র খাত কোথায় সৃষ্টি হয়? একটা পাত আরেকটা পাতের তলায় যখন ডুবে যায়, অর্থাৎ এই যে অভিসারী পাত সীমানায়, অর্থাৎ সমুদ্র খাত সৃষ্টি হয় নিমজ্জন সীমায়। কখন বললাম? যখন একটা পাত আরেকটা পাতের তলায় ডুবে যায়। আটলান্টিক মহাসাগরে চ্যালেঞ্জার উচ্চভূমি দেখা যায়। এই চ্যালেঞ্জার উচ্চভূমি মধ্য আটলান্টিক শৈলশিরা। আটলান্টিক মহাসাগরের, আমি একটু ম্যাপে দেখিয়ে নিই, আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর এস অক্ষরে বিস্তৃত। একে নিরক্ষরেখার কাছাকাছি যদি দুটো অংশে ভাগ করা হয়, নিরক্ষরেখার কাছাকাছি যে রোমাঞ্চ বা রোমাংস খাত, এটাই কিন্তু দুভাগে ভাগ করেছে। এর উত্তরের অংশকে বলে ডলফিন উচ্চভূমি। একদম খুব মনে করে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু গুলিয়ে যাবে। এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে। ডলফিন উচ্চভূমি, দক্ষিণ অংশকে বলে চ্যালেঞ্জার উচ্চভূমি। পরপর প্রশ্নগুলো আসবো, তাহলে বুঝতেই পারছো চ্যালেঞ্জার উচ্চভূমি কোথায় অবস্থিত। সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক মহাসাগরের একটি আগ্নেয় দ্বীপ ফকল্যান্ড দ্বীপ, একদম দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে ফকল্যান্ড দ্বীপ কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগরে। এবারে আমি তোমাদেরকে আগেই জানালাম যে নিরক্ষরেখা বরাবর রোমাংস বা রোমাঞ্চ খাত, এই মধ্য আটলান্টিক যে শৈলশিরা, তাকে দুভাগে ভাগ করেছে। তাহলে রোমাঞ্চ খাত কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগর। এবারে যেটা খুব গুরুত্বপূর্ণ, বেশি থেকে কম গভীরতা অনুযায়ী সমুদ্র খাত হচ্ছে মারিয়ানা, টোঙ্গা, ফিলিপাইন, কারমানা। তোমরা গভীরতাগুলো দেখতে থাকো। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম খাত যেটা, সেটা হচ্ছে পুয়ের্তো রিকো, যার গভীরতা 9219 মিটার। আমরা এবার প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্র খাতগুলো দেখে নেব। মারিয়ানা, এটা পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত, যার গভীরতা 11,033 মিটার। টোঙ্গা 10,882, ফিলিপাইন 10,540, কিউরাইন 10,522, জাপান 10,340 মিটার। তাহলে এগুলো গেল প্রশান্ত মহাসাগরে। আর আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম খাত বললাম পুয়ের্তো রিকো, দেখো 9,219 মিটার। এখানে 1, 2, 3, 4, 5 নম্বর যে খাত, তার চেয়েও কিন্তু এর গভীরতা কম। তাহলে প্রশান্ত মহাসাগরে পৃথিবীর সবচেয়ে গভীরতম, যতগুলো মহাসাগর আছে সবচেয়ে গভীরতম খাতগুলো কিন্তু প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এবং আমরা যদি ভারত মহাসাগরে দেখি সুন্দা খাত, তাহলে দেখবে আটলান্টিক মহাসাগরে যে খাতগুলো আমরা প্রথমেই বললাম পুয়ের্তো রিকো। যদি আটলান্টিক মহাসাগরের গভীরতম খাত পরীক্ষাতে আসে পুয়ের্তো রিকো। পুয়ের্তো রিকো, নোয়াজ স্যান্ডউইচ, রোমান্স, এই যে রোমান্স খাত,
এটা বারে বারে বলছি কেন, খুব গুরুত্বপূর্ণ। মধ্য আটলান্টিক শৈলশিরাকে দুভাগে ভাগ করেছে। রোমান্স বা রোমাঞ্চ খাত আসতে পারে, তার গভীরতা ৭৫৯৪ মিটার। আর ভারত মহাসাগরের গভীরতম খাত হচ্ছে সুন্দা খাত, এর চেয়েও কিন্তু গভীরতা কম। ভারত মহাসাগরের যে সবচেয়ে গভীরতম, এখানে যেটি আটলান্টিক মহাসাগরের গভীরতম খাতগুলির নাম দেয়া আছে, তার মধ্যে রোমাঞ্চ ৪ নম্বরে আছে, তার চেয়েও কিন্তু কম গভীর ভারত মহাসাগরের সুন্দা খাত। এবারে আমরা জেনে নেব ভারত মহাসাগরের আর কি কি গভীরতম খাত রয়েছে। সুন্দা খাত, মোজাম্বিক খাত, চ্যাগোস খাত। এরপর তো তোমরা বারবার শুনছো, যেটা সেটা জেনেই গেছো, রোমান্স খাত নিরক্ষরেখার নিকট মধ্য আটলান্টিক শৈলশিরাকে দুভাগে ভাগ করেছে। মধ্য আটলান্টিক শৈলশিরা এভাবে যে এস অক্ষরের মতো, মাঝখানে নিরক্ষরেখা বরাবর আছে রোমান্স বা রোমাঞ্চ খাত, যার উত্তরের অংশটা হচ্ছে ডলফিন উচ্চভূমি, আর দক্ষিণের অংশটার নাম হচ্ছে চ্যালেঞ্জার উচ্চভূমি। এই যে আমি বারবার করে বলছি, রোমাঞ্চ খাত মধ্য আটলান্টিক মহাসাগরে অবস্থিত নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত খাত, যেটি মধ্য আটলান্টিক শৈলশিরাকে দুভাগে ভাগ করেছে। তার উত্তর অংশের নাম ডলফিন উচ্চভূমি, দক্ষিণ অংশের নাম চ্যালেঞ্জার উচ্চভূমি। এরপরে দেখবো ভারত মহাসাগরের বৃহত্তম বেসিন ইন্দো অস্ট্রেলিয়ান বেসিন, আটলান্টিক মহাসাগরের বৃহত্তম বেসিন উত্তর পশ্চিম আটলান্টিক বেসিন। এরপরে যদি আমরা মহীসোপান, এটা খুব পরীক্ষাতে প্রায়শই আসে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে আমরা এতগুলো মহাসাগর পড়ছি, তার মধ্যে কোন অঞ্চলে বা কোন মহাসাগরে মহীসোপান অঞ্চলের বিস্তার সবচেয়ে বেশি? এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে। মহীসোপান অঞ্চলের বিস্তার সবচেয়ে বেশি হলে কি হবে? সেটা অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হবে, মৎস্য চাষ বা মৎস্য ক্ষেত্র ভালোভাবে গড়ে উঠবে। সোকোত্রা চ্যাগোস শৈলশিরা, এটি আরব সাগরকে দুভাগে ভাগ করেছে। যেটা বলছিলাম, অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্ব কার? মহীসোপান অঞ্চলে। সমুদ্র তলদেশের গভীরতা মাপার এককের নাম কি? ফ্যাদম। পাত সীমান্তে অধিকাংশ সমুদ্র খাতের অবস্থান দেখা যায়। আমরা যখন দেখি দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে প্রতিসারি পাত। প্রতিসারি পাত সীমানায় যখন দুটো পাত পরস্পর থেকে দূরে সরে গেল, তখন ভূ অভ্যন্তরের ম্যাগমা উঠে এসে শৈলশিরা বা আগ্নেয় পর্বতের সৃষ্টি করে। আর একটা পাত আরেকটা পাতের তলায় যখন ডুবে যায়, এই যে সীমান্ত বরাবর অধিকাংশ সমুদ্র খাতের অবস্থান দেখা যায়। তাহলে বুঝতে পারছো, বায়ুমণ্ডল কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, শুধু মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি নয়। এরপরে সমুদ্র জলের উষ্ণতা, লবণতা, ঘনত্ব, সমুদ্র থেকে কি কি শক্তি সম্পদ পাওয়া যায়, খাদ্য সম্পদ পাওয়া যায়, খনিজ সম্পদ পাওয়া যায়, এই সমস্তটা কিন্তু পরপর এই চ্যানেল থেকে আলোচনা হবে। তাই শেষে আবারও বলবো, এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই গুরুত্বপূর্ণ এই তথ্য প্লাস ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং একটা লাইক করে দাও। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। সবাই কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে। তোমরা, আমি যেটা বারবার বলে আসছি, তোমরা কিন্তু গ্রীষ্মের ছুটির আগে আর কোনো ক্লাস পাচ্ছ না, ফলে অনলাইন ক্লাসের উপর নির্ভর করে যদি এগিয়ে যাও, তাহলে তোমরা নিজেদেরকে অনেকটা পরীক্ষার জন্য এগিয়ে রাখতে পারবে। ঠিক আছে।